হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। সকালের অবস্থাটা দেখো, এখন 9টা মতো বাজে। মিঠু স্কুলে চলে গেছে আর বাইরের অবস্থাটা ঠিক এই রকম। খুব ঠান্ডা পড়েছে আর তার সঙ্গে হাওয়াও চলছে, খুবই ঠান্ডা। আজ ডিসেম্বরের 28 তারিখ আর বছরের শেষ বৃহস্পতিবার। দেখো বাইরের অবস্থাটা। চলে এসেছি নিচে ছাদে, আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, কারণ এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর ঠান্ডা তো দেখে বুঝতে পারছো কতটা ঠান্ডা পড়েছে, তাই চলে এসেছি নিচে। আর এখন চলে এসেছি রান্নাঘরে। মিঠুকে সকালবেলা যা টিফিন বানিয়ে দেওয়ার বানিয়ে দিয়েছি, আর এখন ভেবেছি আজকে সকাল সকালেই রান্নাটা করে ফেলবো। একটু বাইরে বেরোনোর আছে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা এখন বেরোতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু যা অবস্থা বাইরের, এখন স্নান করে যাওয়া সম্ভব না, বাইরে বেরোনো সম্ভব না, এতটাই ঠান্ডা। এমনিই আমার ঠান্ডার প্রবলেম আছে, তার জন্য তো সম্ভবই না। তাই ভাবলাম সকাল সকালে আজ রান্নাটা করে ফেলি। আজকে বৃহস্পতিবার, তার জন্য রান্না করব ডিম। নিয়ে নিয়েছি ডিম, 4টে ডিম নিয়েছি। আর দেখো এই দুটো দেশি মুরগির ডিম। এই 4-5 দিন হলো বরমশাই এনেছে, এখানে নাকি বিক্রি করতে এসেছিল। দিল্লিতে দেশি মুরগির ডিম পাওয়াটা তো মুশকিল। ডিম কম করেই আনা হয়েছে, কারণ এখনও তো এখানে পাওয়া যায়নি, এই প্রথম এখানে ডিম পেয়েছে দেশি মুরগির ডিম। তো বরমশাই ভেবেছে আদৌ দেশি মুরগির ডিম হবে কি হবে না, মিথ্যে বলছে কিনা, কালার করে দিচ্ছে কিনা, কারণ এখন তো হচ্ছে, এসব তো হচ্ছেই। তার জন্য 5টা ডিমই এনেছে। তো কালকে মিঠুকে একটা সিদ্ধ করে দিয়েছিলাম, ও খেয়েছিল, তো আমি দেখে বুঝতে পারলাম যে দেশি মুরগির ডিম। আমি ব্রাশ করে নিয়েছি আর সকালবেলার খাবার নিয়ে বসেছি। তো আজকে সকালে মিঠুকে বানিয়ে দিয়েছি পুরি। ও বলছে আমি পুরি খাবো, তো সবজি রাখা ছিল, তার জন্য ওকে পুরি বানিয়ে দিলাম। এখন শীতের সময় আমি যতটা পারি রাত্রে বানিয়ে রাখার চেষ্টা করি, সকালবেলা ওই সকালে ওঠাটা মুশকিল, আর বাইরের ঠান্ডা তো দেখতেই পারলে। তো আজকে বানিয়েছি, এই দেখো পুরিগুলো আজকে একটু ছোটো ছোটো সাইজের বানিয়েছি। আর এখানে মানুষ না আটার পুরি বেশি খায়। খাবারটা খেয়ে নিই, তারপরে রান্নাঘরে গিয়ে রান্না করব, আবার তো বেরোতে হবে। রান্না বান্না হয়ে গেছে, থালা বাসন ধুয়ে নিয়েছি, গ্যাসটা হালকা করে একটু মুছে নিয়েছি। এখন না দেরি হয়ে গেছে, যেতে হবে আবার। আলু ডিমের ঝোল, বেগুন দিয়ে পেঁয়াজকলি, ওলকপির পাতা বাটা, 3টে রান্নাই আজকে করেছি বাঙালি পদ। এখানে তো এসব লোক খায় না, আলু দিয়ে ডিমের ঝোলও খায় না, ওলকপির পাতা বাটাও খায় না, পেঁয়াজকলি বেগুন দিয়েও খায় না। তো 3টে রান্নাই করেছি আজ, বাঙালি রান্না। আর এখন যাবো স্নান করতে, অনেক দেরি হয়ে গেছে, তারপর কথা বলছি বাইরে বেরিয়ে। চলে এসছি মন্দিরের সামনে, আর এখান থেকে নিচ্ছি প্রসাদ। প্রসাদে এখানে বেশিরভাগ নারকেলই চড়ায়, নারকেল, পেঠা, ফুল এসবই চড়ায়, যার যেটা ভালো লাগে। এরপরে কলা চড়ায়, লাড্ডু চড়ায়, বিস্কুট চড়ায়, যার যেটা ভালো লাগে সে সেটা চড়ায়। ভেতরে চলে এসেছি, ঢুকেই প্রথমে রয়েছে ভোলেনাথজি, এখানে বানানো রয়েছে। সবাই সকালবেলা জল ঢালে কিনা জানি না, কিন্তু সোমবারে সোমবারে সকালবেলা জল এখানে ঢালে সবাই, আমিও এসেছি কয়েকবার। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তার জন্য দেখো ভিড় জমে গেছে। এখানে কীর্তন হচ্ছে, মহিলারা সবাই কীর্তন গায়। এরা বসে থাকে, অনেকে আসে বসে থাকে যারা বোঝে। আমি তো হিন্দি বলতে পারি, বুঝতে পারি, ঠিক আছে, কিন্তু এই গান আরম্ভ করলে আমার আর কিছু মাথায় ঢোকে না, আমি আর কিছু বুঝতে পারি না। একটা দুটো গান হয়তো বুঝতে পারি, কিন্তু আর সব বোঝা মুশকিল। যেটা পারি না সেটা তো স্বীকার করে নেওয়াই ভালো। যাই হোক, তো এখানে পণ্ডিতজিরা দিচ্ছে পুজো, সবাই গিয়ে গিয়ে এই সাজিটা, প্রসাদের সাজিটা ওনাদের দিচ্ছে। আর ওনারা প্রসাদ ভগবানকে ঠেকিয়ে আর ওনাদের কাছে একটা রেখে দেয়, রেখে ফিরিয়ে দেয়। সব প্রসাদই ভগবানকে ঠেকায়, ঠেকানোর পরে একটা রেখে আর সব ফিরিয়ে দেয়। আর ভিতরে রয়েছে এখানে ঘোরার জায়গা, পুরোটা ঘোরে, সবাই ঘোরে। এখানে সাই বাবার পায়ের ছাপ খোদাই করা আছে, মার্বেলের উপর খোদাই করা আছে। তো সেখানে সবাই পায়ের প্রণাম নেয়, ওনার পা ছুঁয়ে প্রণাম করে। আর এই যে সবাই ঘুরে যাচ্ছে,
এই পাশে সেরকম কিছু দেখার জিনিস নেই, কিন্তু বাউন্ডারি করা আছে, যার জন্য লোক ঘোরে। আর এখানে সবাই যার যা মানত সেটা মানত করে রেখে যায়, আর এই বেঁধে রেখে যায়। আমি এখনও বাঁধিনি। আর এখানে রয়েছে সবাই আরতি নেয়, সকালবেলা পুজো দিয়ে এইখানেই প্রদীপটা জ্বালিয়ে রেখে সবাই এসে আরতি নেয় এখানে। তারপরে চলে এসেছি আরেকটা জায়গায় পাশেই। এটা না অনেক আগে ছিল না, 5-6 বছর আগে ছিল না যখন আমি নতুন এসেছি, তারপরে ধীরে ধীরে হয়েছে। সব ভগবানদের এখানে স্থাপিত করেছে। তবে একটা জিনিস খেয়াল করেছো, এরাও লক্ষ্মী, সরস্বতী, শিব, দুর্গা, কিন্তু বানানোর কাটিংটা আলাদা। এটা আমরা বাঙালিরা হঠাৎ করে দেখে বুঝতে পারবো না। আমি না বুঝতে পারিনি, প্রথম প্রথম আমিও দেখে বুঝতে পারিনি যে কোন কোন ভগবান রয়েছে। তারপরে যখন জিজ্ঞেস করার পরে তারপরে দেখে বুঝলাম যে হ্যাঁ, তো এই ঠাকুরগুলোই তো, সবই তো একই ঠাকুর। তো এই যে পুরো জায়গাটা আজকে যতটা খালি দেখতে পাচ্ছ, এই খালিটা 1 জানুয়ারির দিন থাকে না, ও ভিড় হয়, ভেতরেও খুব ভিড় হয়। আর এখানে রয়েছে খাবার বানানো হচ্ছে, রান্নাঘর, ওই ভেতরে খাবার বানায়, আর এই বড় বড় পাতিলায় খাবার বানায়। এখানে রয়েছে যজ্ঞের ছাই, যেটা সবাই নিজের নিজের কপালে ঠেকায়, যারা যায়, কেউ বাড়িতেও নিয়ে যায়, আমিও কয়েকবার এনেছি বাড়িতে। আর এবার লাইনে দাঁড়িয়েছি প্রসাদ নেওয়ার লাইনে। এই যে সাই বাবার লঙ্গরখানা, উনি এই যে হাঁড়ি নিয়ে দাঁড়িয়ে আছে দেওয়ার জন্য। তো এটা হচ্ছে প্রসাদের জায়গা, প্রসাদ নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছি। আজকে তো ভিড় নেই বললেই চলে, মানে বৃহস্পতিবারের দিন খাবার পরিবেশন করে, মানে প্রসাদ পরিবেশনটা বৃহস্পতিবারের দিন করে, না হলে সপ্তাহে অন্য অন্য দিন পরিবেশন করে না। আর আমরা প্রসাদ পেয়েছি পুরি আর সবজি। জ্যোতি ওখানে বসে খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে। আর জ্যোতি চাইছিল খিচুড়ি প্রসাদ যেন পাই, কিন্তু আমরা আজ লেট হয়ে গেছি, যার জন্য আর খিচুড়ি প্রসাদ পাইনি। জানি না এর আগে দেওয়া হয়েছে না আর পরে দেবে। আর এই হচ্ছে মন্দিরের মেন গেট ভেতরে ঢোকার জন্য। আর দেখো কত দোকানপাট লাগানো রয়েছে, সবাই ফুলমালা আর প্রসাদের দোকানই দেয়। আর নতুন বছর আসছে বলে আর এখন বাচ্চারাও যায় বলে এই একটা দুটো খেলনার দোকানও আছে। আর ওদিকে অনেক দোকানে লেগেছে। 1 জানুয়ারির দিন মনে হয় মেলাই লাগবে। আমি এক বছর গেছিলাম, এত ভিড় হয়েছিল, আমি তারপর থেকে আর যাই না। আর এখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে, তার জন্যই আমি ভাবলাম বছরের শেষ বৃহস্পতিবার আজ সাই বাবার দর্শন করেই যাই। কারণ 1 জানুয়ারির দিন এসে ঢুকতে পারবো না, পা রাখারই জায়গা থাকে না, এত অবস্থা খারাপ। আর এখানে রয়েছে জোড়াঘর। জোড়াঘর মানে জুতো এখানে রাখা হয়, জুতো রেখে ভিতরে যাও। এখানে ফ্রিতেই এরা জুতো রাখার ব্যবস্থা করেছে। আগে রাখতাম না, কিন্তু বড়মশাইয়ের একদিন জুতো চুরি হয়ে গেছিলো, তারপর থেকে রাখি। আর এই হচ্ছে প্রসাদ নিয়ে নিয়ে সবাই ভেতর থেকে বাইরে বেরোচ্ছে। আর ওই যে লোকটা যাচ্ছে ওইখানে আন্ডারগ্রাউন্ড আছে, ওখানে খাবার মানে প্রসাদ বসে খাওয়ার জায়গা আছে। তারপরে প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আসার সময় তো আমরা বাসে এসেছিলাম, তড়িঘড়ি করে বাসে এসেছিলাম। তো বাসে আসা আর হেঁটে যাওয়ার মধ্যে বেশি ফারাক না, এই আর কি। বাসে আসতে গেলে একটু ঘুরে আসতে হয়, আর এই হাইওয়েটা নতুন চালু হয়েছে, তো এখান থেকে হেঁটে গেলে ওই 25-30 মিনিট মতো লাগবে আমাদের হেঁটে ঘরে পৌঁছোতে। তো ভাবলাম ঘরে যাওয়ার সময় এখন হেঁটে হেঁটেই যাই, হাইওয়েতে অনেক দিন হাঁটা হয় না। আমি আগে মাঝে মাঝে যেতাম হাঁটতে, এখন এত লেজি মানুষ আমি, যখন ইচ্ছা হয় তখনই যাই, না হলে আর হয় না। তো এখন পৌঁছাবো বাড়ি। মন্দির থেকে এসে খেয়ে দিয়ে চলে এসেছি ছাদে, রৌদ্র বেরিয়েছে, আর রৌদ্রে বসে খাবো কমলা লেবু। আচ্ছা, এটাকে কি বলে? কমলা লেবু। মিঠু কমলা লেবু খেতে খুব ভালোবাসে, তাই না? আমার মধ্যে বেঁচে চলে গেছে। রৌদ্রে তাও একটু ঠিক আছে, ঘরের ভিতরে গেলে খুবই ঠান্ডা লাগছে। আমাকেও ঠান্ডা লাগে। তোমাকেও? বলো আমারও ঠান্ডা লাগে। আমারও ঠান্ডা লাগে। তো ঠান্ডার সময় সবারই তো ঠান্ডা লাগবে। পাপাকে বলো ব্যাগ নিয়ে আসতে, এখানেই হোমওয়ার্ক করে নাও রৌদ্রে বসে, ভালো হবে। না, এর মধ্যে তো কি? ওটা কি? এর মধ্যে ওর ভিতরে লেবুই তো হচ্ছে, আবার কি? আমাকে মনে হচ্ছে জেলি। জেলি? আমাকে মনে হচ্ছে, বলো আমার মনে হচ্ছে।
আমি তো কত কিছু রান্না করেছি, কিন্তু মিঠু কি দিয়ে ভাত খেয়েছে? আন্ডা। বাংলায় বলো তো। ডিমের ঝোল। ডিমের ঝোল সাথে খাইছি। ডিমের ঝোলের সাথে খেয়েছো? হ্যাঁ, মিঠু ডিমের ঝোলের সাথে খেয়েছে। আমাকে ডিম খুব ভালো লাগেছে। আমাকে না, বলো আমার ডিম খুব ভালো লাগে। আমাকে ডিম খুব ভালো লাগে। আমার আমার ডিম ডিম খুব ভালো লাগে। হ্যাঁ। মিঠু বসে পড়েছে পড়তে। আজকে ছাদেই পড়তে বসলো। রৌদ্রটা আজকে বেশ ভালোই লাগছে। মা দেখো, খালি একটাই লিখতে হবে। হ্যাঁ, লেখো, তাড়াতাড়ি লেখো। মিঠু কি লিখছো? এটা কি লিখছো? রাত। রসে? রাত। हाँ रसे रथ लिखो। দেখো हाँ हाँ तुम लिखो ना। এরম করে। हाँ এরম। हाँ एरम करे एरम लिखो। হোমওয়ার্কগুলো করা হয়ে গেলে আর কোনো প্রবলেম হয় না। হোমওয়ার্ক করানোটা রোজ দরকার, তাই তো? নাহলে স্কুলে গিয়ে কী হবে? মিঠু যে স্কুলে হোমওয়ার্ক করে যায় না তার সঙ্গে কি করে? ওকে পাখাতে লটকায় দেয়। পাখায় লটকায় দেয়? সত্যি সত্যি লটকায় দেয়? হ্যাঁ। তোকে কখনো লটকে দিয়েছে? কেন? আমি শয়তানি করি না। কি তুই শয়তানি করিস না? আচ্ছা। দিয়ে শিকা করে। হ্যাঁ, দিয়ে শিকা করে। রিদ্ধিয়ে শিকা করে? আমরাও করে। আমারও করে, সবাই শয়তানি করে। আচ্ছা তাই সবাই লটকায় গেছে। আচ্ছা। মিঠু বলো, স্কুলে আজকে সব ম্যাম এসেছিল? মিঠুর ম্যামের কি কি নাম? অমৃতা ম্যাম, প্রিয়াঙ্কা ম্যাম, ইয়াসিকা ম্যাম, আর কোনটা ববিতা ম্যাম, আচ্ছা আর আন্টি। আচ্ছা। সবচেয়ে বেশি শয়তানি কে করে স্কুলে? সব সব ক্লাসের বাচ্চা। সব ক্লাসের বাচ্চাদের সব থেকে বেশি শয়তানি কে করে? কে সব থেকে বেশি বদমাইশ? সবাই। আর সব থেকে ভালো কে? আমি। তুই সব থেকে ভালো? কিরম করে বুঝলি যে তুই সব থেকে ভালো? বল। ম্যাম আমাকে বলে ম্যাম কি বলে? তুমি আর আমি ভালো ভালো লিখেছি। তুমি আর তন্ময় ভালো লিখেছো? তন্ময় ভালো পড়াশোনায় ভালো, হ্যাঁ। শয়তানি করে না? না, তুমি আর আমি ভালো। আচ্ছা, আর কেউ ভালো না? আচ্ছা, তাড়াতাড়ি হোমওয়ার্ক করো। কি দেখছিস? সূর্য দেখছি। সূর্য মামা? সূর্য মামা তাকিয়ে আছে বলে এরোপ্লেন যাচ্ছে দেখা যাচ্ছে না। আমার ছাদে আছে তো। হুম, কি জ্বলে যাবে? আমার ঘর। তোমার ঘর? না না, সূর্য মামা ভালো, ঘর কেন জ্বলাবে? তুমি লেখো। কোথায় লিখছিস? মিঠুর হিন্দি হোমওয়ার্ক হয়ে গেছে। এখন মিঠু করছে কি হোমওয়ার্ক করছিস? 61 আর মামি এর কলার করে কোন হোমওয়ার্ক করছিস এখন? ম্যাথ। ম্যাথে কি দিয়েছে লিখতে? 61 62 63 কত পর্যন্ত লিখতে দিয়েছে? 70 61 থেকে 70 হ্যাঁ, লেখো তাড়াতাড়ি, লেখো তাড়াতাড়ি। মিঠু লিখতে থাক। আর দেখো বাইরের ওয়েদারটা বেশ ভালো। সকালবেলা যা দেখিয়েছিলাম তার থেকে বাইরের ওয়েদারটা বেশ ভালো। এখনও দুপুর গড়িয়ে বিকাল হতেই যাচ্ছে। তো মিঠু পড়ুক, তারপরে আমরা যাব নিচে। নিচে গিয়ে কী করবে? ভূত মুভি দেখবে। হ্যাঁ বাবা, ও বহুত মুভি দেখবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো